ধর্মের কল বাতাসে নড়ে, পাপ কখনো বাপকে ছাড়ে না। এত উদ্ধত্ত, এত অহংকার, মানুষকে মানুষ মনে করো না। কোথায় গেল আজকে মিস্টার উদয়ন গুহ? কত মানুষের সর্বনাশ করেছেন, কত মানুষকে পথে বসিয়েছেন, কত মানুষের হাত পা ভেঙেছেন, কত মানুষকে বাড়ি ছাড়া করেছেন, কত মা বোনের উপর অত্যাচার করেছেন। আজকে তার হিসাব দেওয়ার সময় এসেছে। ভেবেছিলেন রাজনীতিতে সবসময় সর্বেসর্বা হয়ে থাকবেন। উপরে একজন আছে, অন্যায় যখন সীমা পার করে যায় না, তখন আর মানুষ ক্ষমা করে না। মানুষ দেখিয়ে দিয়েছে আপনার অরিজিনাল ঠিকানাটা, আপনার অরিজিনাল জায়গাটা। আজকে মানুষ দেখিয়ে দিয়েছে আপনার অরিজিনাল জায়গাটা কোথায়। আজকে আপনি গ্রেপ্তার। প্রত্যেকটা যতগুলো আপনি অন্যায় কাজ করেছেন, প্রত্যেকটার হিসাব হবে। আপনাকে গোষ্ঠী শুদ্ধ জেল খাটতে হবে। আমি ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসন এবং সর্বোপরি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে। শুভেন্দু অধিকারী মহাশয়ের উপর যে হামলাটা হয়েছিল, তার সম্পূর্ণ দায় এই উদয়ন গুহর। আমার উপর কি অকথ্য অত্যাচার করা হয়েছিল। গান বাধার কারণে আমাকে ল্যাম্পপোস্টে বেঁধে পিটানোর নিদান দেওয়া হয়েছিল। আমাকে যেখানে পাবে সেখানে মারার নিদান দিয়েছিলেন। এমনকি আমাকে বাড়িতে এসে মারার নিদান দিয়েছিলেন এই উদয়ন গুহ, দীপক ভট্টাচার্য এবং রানা বণিক। দীপক ভট্টাচার্য, রানা বণিক, তোমরা প্রস্তুত হয়ে যাও। তোমাদেরও দিন ঘনিয়ে আসছে। রক্ষা কেউ পাবে না, রেহাই কেউ পাবে না। যে অন্যায় এতদিন করে এসেছো, তার ফল তো তোমাদেরকে ভুগতে হবে। সত্যের জয় হোক সব সময়। রাজনীতিতে এত উচ্ছৃঙ্খল, এত অরাজকতা, এত অপসংস্কৃতি আজকে বুঝতে পারছেন, সামনের দিনে আরো বুঝবেন। মানুষ যখন খেপে যায়, তখন রাজনৈতিক নেতারা যে কিছুই নয়, সেটা প্রত্যেকটা রাজনৈতিক নেতাকে মনে রাখা দরকার। আজকে ভালো আছেন বলে কালকে আপনার সেম একই দিন যাবে তা নয়। সময় বদলায়, প্রত্যেকেরই সময় আসে। সেই জন্য প্রত্যেকটা নেতাকে মনে রাখা দরকার, মানুষের সাথে থাকা দরকার, মানুষকে নিয়ে কাজ করা দরকার, মানুষের ভালো মন্দ বোঝা দরকার। এটাই একজন নেতার প্রকৃত ধর্ম হওয়া উচিত, কর্ম হওয়া উচিত। যে নেতার পেছনে মানুষ থাকে না, সেই নেতার কোনো মূল্য নেই। নমস্কার, ভালো থাকবেন সকলে। পাপের ফল পাপীরা ভোগ করবে, এটাই স্বাভাবিক। আবারও একবার ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং পুলিশ প্রশাসনকে।